শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ 2 নম্বর অধ্যায়। আজকের শ্লোক হচ্ছে 29 নম্বর। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তৈথৈব চান আশ্চর্য বচন্ন মন্য শৃণোতি শ্রুত্তাপেনং বেদ ন চৈব কশ্চিৎ। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করে, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, সত্য ঘটনা হচ্ছে যে পারমাণবিক আত্মা বিশালকায় পশুর দেহে, বিশাল বটবৃক্ষে আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে, তাদের দেহেও অবস্থান করে। এটি অতি আশ্চর্যের কথা। মানে একটা বিশাল বড় হাতির দেহেও যে আত্মার যে পরিমাণটা, একটা পিঁপড়ের দেহেও সেই একই পরিমাণ আত্মা। এটা একটা আশ্চর্যের কথা। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারার সংযম এবং তপশ্চর্যার প্রভাবে পবিত্র হয়নি, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন, তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না যে পরমাণুর চাইতেও অনেক ছোট যে আত্মা, তা কী করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে, আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে। মানে আত্মার পরিমাণটা, আয়তনটা, আকারটা এতটা ছোট যে চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দেখতে হয় যে জীবাণু, তার যে শরীরেও সেই এক আছে। আবার বিশাল আকৃতির তিমি বা হাতি, তাদের শরীরেও আছে। এটা অত্যন্ত আশ্চর্যজনক বিষয়। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়াশক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই। মানে বর্তমান সমাজে মানুষ এতই পরিমাণে ব্যস্ত হয়ে যায়, শুধু সারাদিন রাত অর্থ ইনকাম করার জন্য ছোটাছুটি। তাই এত বলছে যে এখানে এত ব্যস্ত হয়ে যায় যে এই যে আত্মার যে কথাগুলো, এই কথাগুলো শোনার মতন সময় মানুষের আজকে নেই। ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে তারা এতই ব্যস্ত। এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টায় শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে। সারাদিন রাত 24 ঘন্টা শুধুমাত্র পরিশ্রম করে দুমুঠো খাওয়ার জন্য এত মানুষ দেশ থেকে দেশান্তর, গ্রহ থেকে গ্রহান্তর ছুটে বেড়াচ্ছে। কিন্তু তাদের এই যে জীবন সংগ্রাম, এটা শেষে গিয়ে দেখা যাচ্ছে কি যেটা পরাজয় পর্যবসিত হবে। কিন্তু তা জেনে শুনেও তারা সেই রকম নাগাল ধরে মানে খাটাখাটনি করে যাচ্ছে। অনেকেই হয়তো আত্মতত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। ফলে জড়জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হবার কোনো উপায় খুঁজে পায় না। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হন, কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। অনেক ঘন সাধু আছে, তাদেরকে ফলো করে অনেক মানুষ। তারা ভাবে যে হ্যাঁ, আমরা খুব বিশাল কিছু জানছি। তারা জানে কি জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। মায়ামুক্ত হলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়। এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা এবং পরমাত্মা, তাদের নিজ নিজ কার্যকলাপ এবং পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারেন। খুব কম মানুষ। আরও বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করেছেন এবং যিনি বিভিন্ন রূপের মধ্যে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ আত্মার এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে, তাহলেই তার জন্ম সার্থক। তা না হলে যতই তুমি খাটাখাটনি করো না কোনো, কোটিপতি হোক আর যাই হোক, লাস্টে গিয়ে তোমার পরাজয় নিশ্চিত। মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে
চিৎ জগতে ফিরে যাওয়া। এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত ভগবদ্গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। এই গীতা হচ্ছে সংবিধান, এই ব্রহ্মাণ্ডের সংবিধান। সৃষ্টিকর্তা হচ্ছে এই স্বয়ং ভগবান কৃষ্ণ। এই গীতার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের পরম কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারেন এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয়। বহু কোটি জন্মের ফলে এটা হয় সম্ভব। অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায় এবং যার অহেতুক কৃপার ফলে সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। এটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য।